চৌথা কালেমা যার মুখস্থ আছে পড়বে, যার মুখস্থ নেই সুবহানাল্লাহ মুখস্থ আছে সুবহানাল্লাহ পড়বে, আলহামদুলিল্লাহ পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, আস্তাগফিরুল্লাহ পড়বে। তারপরে আল্লাহকে বলবে আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। গভীর রাতে সবাই শুয়ে ঘুমে মগ্ন রয়েছে, এই অধম বান্দাকে আল্লাহ তুমি জাগিয়ে দিয়েছো। আল্লাহ একটু তোমার তাসবিহ আর জিকির করে নিয়েছি, এবারে অধম বান্দাকে ক্ষমা করে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা ওই বান্দার পিছনের तमाम গুনাহ খাতাকে maaf করে দেন। করব ইনশাআল্লাহ, কোনো কষ্ট নেই। বড় রাত, একটু তো ঘুম ভেঙেই যাবে, তো মনে করে একটু তাসবিহ পড়তে হবে। আপনি দেখবেন তাসবিহ পড়তে পড়তে আবার ঘুম এসে খেয়াল থাকবে না, তিনবার হয়তো বলা হবে না তার আগে ঘুমিয়ে পড়বে। ওই জন্য খুব খেয়াল রেখে চোখ খুললেই আগে তাসবিহ, আগে জিকির। এটাই হচ্ছে মুমিনের হাতিয়ার, জিকির আর তাসবিহ মুমিন বান্দা বেশি বেশি করে করবে। মুমিন বান্দা যদি নামাজ থেকে দূরে থাকে, মসজিদ থেকে দূরে থাকে, আপনি বলুন সে কখন তাসবিহ করে, কখন সে জিকির করে? ওই জন্য বান্দাকে মসজিদের সঙ্গে সম্পর্ক করা উচিত। ফজরের সময় মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করতে হবে, তবে তো নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার তাসবিহ করার সে তৌফিক পাবে। আল্লাহ তাআলা পাহাড়কে, আল্লাহ পরিন্দা পাখিকে আল্লাহ হুকুম করছেন ইয়া জিবালু আউবি মাহু ওয়াত-তাইর, হে পাহাড়, হে পরিন্দা পক্ষী, আমার দাউদের সঙ্গে তোমরাও জিকির তাসবিহ করতে থাকো। আমার নবী দাউদ, হযরত দাউদ আলাইহিস সালাম যখন সকাল সন্ধ্যা আমার তাসবিহ করে, আমার জিকির করে। হে পাহাড়, হে পরিন্দা পক্ষী, তোমরা হযরত দাউদ আলাইহিস সালামের সঙ্গে আমারও জিকির, আমারও তাসবিহ করতে থাকো। তাহলে ইনসান হচ্ছে আশরাফুল মাখলুকাত। আল্লাহ তো তাকে জিকির, তাসবিহ, তিলাওয়াত আর নামাজের জন্যই পয়দা করেছে। তো আমাদেরকে জিকির তাসবিহ করতে হবে কিনা? ইনশাআল্লাহ দুনিয়াতেও কাজে লাগবে জিকির, তাসবিহ আর দোয়া। দুনিয়ার হাজার ফিতনা থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে। আর এই জিকির আর এই তাসবিহ কবরেও কাজে আসবে, আখিরাতেও কাজে আসবে, ঠিক কিনা? সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলেন আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হচ্ছে অর্ধেক ঈমান। পবিত্রতা, পরিষ্কার পরিচ্ছন্নতা। দরুদ পড়ি আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد وعلى آله سيدنا পবিত্রতা, পরিষ্কার পরিচ্ছন্নতা অর্ধেক ঈমান। বলুন সুবহানাল্লাহ। একটা মুমিন মুসলমান পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, পবিত্র থাকবে, তার অর্ধেক ঈমান পূর্ণাঙ্গ হয়ে যায়। সুবহানাল্লাহ, কত সহজ কাজ। তাহলে আমার শরীর পবিত্র, পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে, আমার জামা কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। আমার কাপড়, শরীর থেকে নোংরা দুর্গন্ধ বের হচ্ছে, কেউ আমাকে কষ্ট হচ্ছে আমার পাশে থাকে, তাহলে আমাকে এই রকম মুমিন ঈমানওয়ালা হলে হবে না। আমার বাড়ির ভিতরেও পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে, আমার বাড়ির
বাইরেও উঠোন আঙিনাটাও পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। আমার বাড়ির সামনের যে রাস্তা, আমরা সবাই যদি দায়িত্ব নিয়ে সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, এত সহজভাবে আমাদের ঈমানটা কিন্তু অর্ধেক পরিপূর্ণ হয়ে যায়, বাকি ইবাদত বন্দেগী আল্লাহ পরিপূর্ণ করে দেবেন। কিন্তু আমরা পবিত্রতা পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে অনেকটা দূরে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সহজ বলছেন যে আপনি পবিত্র, পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন, আপনার অর্ধেক ঈমান এতেই পরিপূর্ণ হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন।